নির্বাচনের তো মানে প্রথম প্রহর, তাই না? সকাল থেকে শুরু হচ্ছে। তো সবাই উৎসাহের সাথে আসছেন, আমিও এসেছি। আম, আমার কাছে পরিবেশ সবকিছুই বেশ সুন্দর এবং পরিচ্ছন্ন মনে হচ্ছে। আয়োজনটি অত্যন্ত চমৎকার। ভোট দিয়ে আসলাম, এবং সেখানেও খুব সুশৃঙ্খলভাবে সবাই আমরা ভোট দিচ্ছি। আর যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বা নির্বাচনে দাঁড়িয়েছেন, যেটাই আমরা বলি না কেন, আমার বিবেচনায় প্রত্যেকেই যোগ্যতা সম্পন্ন শিল্পী এবং প্রত্যেকেরই সংগঠনের প্রতি এক ধরনের ভালোবাসা এবং মমত্ববোধ আছে, যে কারণে তারা সংগঠনকে সার্ভ করার একটা অভিপ্রায় নিয়ে নির্বাচন করছেন। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। তাদের প্রত্যেকেরই যে নির্বাচনী প্রতিশ্রুতি আছে, যদি নির্বাচিত হয়ে আসেন তারা, যে কমিটিটি আসবে সেই কমিটি অবশ্যই তাদের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি তারা রক্ষা করবেন এবং শিল্পীদের যে স্বার্থ সংরক্ষণের জন্য শিল্পী সমিতি কাজ করে, সেই ক্ষেত্রে তারা অবশ্যই গুরুত্বের সঙ্গে কাজ করবেন এবং এই সমিতির প্রতিটি সদস্যের ভালো মিলিয়ে তাদের পাশে সবসময় থাকবেন, এই প্রত্যাশা আমরা সাধারণ। শুনুন, যারা নির্বাচনে অংশগ্রহণ করেন বা যারা সংগঠনকে ভালোবাসেন, তাদের প্রত্যেকেরই প্রতিশ্রুতি থাকে ভালো কাজ করবার। অনেক সময় পরিবেশ পরিস্থিতি অনুকূলে থাকে না, সেই কারণে হয়তো যে প্রতিশ্রুতি তারা করেন সেই প্রতিশ্রুতি পরিপূর্ণ করবার যে ইচ্ছা, সেই ইচ্ছাটা হয়তো তারা পরিপূর্ণ করতে পারেন না। এটি নানান ধরনের কার্যকারণ থাকে তার পিছনে, সেগুলো আপনারাও জানেন, আমরাও জানি। সেই বিষয়ে আমরা আসলে আলোকপাত করতে চাই না। আমরা আলোকপাত করতে চাই যে যারা শিল্পীদের কল্যাণে কাজ করতে চান, যারা শিল্পীদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, তারা যাতে শিল্পীদের কল্যাণে, যারা বয়োজ্যেষ্ঠ শিল্পী যারা আছেন বা যারা দুস্থ, আমরা দুস্থ বলতে চাই না, যারা অপেক্ষাকৃত কম কাজ করছেন, তাদের যাতে কাজের ক্ষেত্রটা আরও অনেক বেশি সুগম হয়, তারা যাতে কাজ করবার সুযোগ পায়, সেই ক্ষেত্রটা তারা তৈরি করবেন এবং শিল্পীদের কল্যাণে কাজ করবেন। এটা হচ্ছে আমাদের প্রত্যেকের। কার্ডের বিষয়টা তো আপনারা সবাই জানেন যে এক ধরনের প্রতিশ্রুতি দেয়া হয়। তো সেই কার্ডের প্রতিশ্রুতি যদি আমরা কার্ড পাবার পর যদি আমরা সেই প্রতিশ্রুতি মতো সবাই তার সুফল ভোগ করতে পারি, তাহলে তো কার্ডের যে কার্যকারিতা, সেই কার্যকারিতা প্রমাণ হবে। তো দেখা যাক সেটা তো ভবিষ্যতে। আমি মনে করি একজন শিল্পী সবসময় একজন শিল্পী সাধারণ মানুষের হৃদয়ের শিল্পী হওয়া উচিত এবং শিল্পী হিসেবে প্রত্যেকের ব্যক্তিগতভাবে রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে, কিন্তু যখন সে একজন শিল্পী, সেই শিল্পী হিসেবে আমার মনে হয় যে রাজনৈতিক মতাদর্শের বাইরে থেকে যখন সে শিল্পী হিসেবে কাজ করবেন, শিল্পীর কল্যাণে কাজ করবেন, তখন তিনি সাধারণ শিল্পী হিসেবে শিল্পীদের কল্যাণে কাজ করবেন, এটি আমার বিশ্বাস। বিশ্লেষণটা তো আপনি নিজেই করলেন, এই বিশ্লেষণে আমি আসলে যেতে চাই না। আমি একজন সিনিয়র শিল্পী হিসেবে আমার যে প্রত্যাশার কথা আপনাদেরকে বললাম, সেই প্রত্যাশায় আমরা চলতে চাই এবং আমি আশা করব যে অতীতে যা হয়েছে সেগুলোকে আমরা তাদের মানে ভালো যে কাজগুলো হয়েছে অতীতে, সেই কাজগুলোর অভিজ্ঞতা নিয়ে বর্তমান কমিটি যদি নির্বাচিত হয়ে আসবেন, তারা অবশ্যই শিল্পীদের কল্যাণে কাজ করবেন। এটি হচ্ছে সবার। ভাই, আপনি যেহেতু শিল্পী সংঘের সাথেও আছেন, শিল্পী সমিতির সাথেও আছেন, মানে দুইটা সংগঠনেই দেখা যায় যে শিল্পীদের নিয়ে আসলে কাজ করে। শিল্পী সংঘ দেখা যায় যে শিল্পী সংঘের যে সংগঠনগুলো আছে, আমি শুধুমাত্র যে শিল্পীদের সংগঠন তা বলবো না, আমাদের বাংলাদেশে তো বিভিন্ন রকমের কল্যাণমূলক অনেক সংগঠন আছে। তো শিল্পীদের যে সংগঠন যেটা আছে, আমাদের অভিনয় শিল্পী সংঘ একটি আছে, যদি আমরা টেলিভিশন শিল্পী এবং মিডিয়া, ডিজিটাল মিডিয়াতে যারা কাজ করছেন তাদেরকে নিয়ে আমরা যে শিল্পী সংঘ করেছি সেটি আছে, এবং চলচ্চিত্র শিল্পীদেরকে নিয়ে আমাদের এই চলচ্চিত্র শিল্পী সংঘ যেটি আছে। প্রত্যেকেরই উদ্দেশ্য কিন্তু শিল্পীদের কল্যাণে কাজ করা। তো সেই উদ্দেশ্য নিয়ে অনেক সময় পরিস্থিতি অনুকূল থাকে না, হয়তো সেই কারণে যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়ে থাকে সেই প্রতিশ্রুতি মতো কাজ হয়তো অগ্রসর হতে একটু সময় নিয়ে থাকে। তো সেক্ষেত্রে আমি একেবারে ঢালাওভাবে বলতে চাই না যে কাজ করেনি, অকাজ করেছে, এই বিশ্লেষণে বা এই কি বলে এই ভার্ডিক্টটা আমি দিতে চাই না। আমরা সবাই
শিল্পীদের কল্যাণে কাজ করতে চাই, যে শিল্পী সংঘ যারা আছে, শিল্পী সমিতিতে যারা কাজ করছেন, তারা শিল্পীদের কল্যাণে কাজ করবেন, এটাই কিন্তু সবার প্রত্যাশা হওয়া উচিত।